সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের ইংরেজি বিষয় ইউনিট 4 এর পেজ নাম্বার 16 এবং 17 নিয়ে কথা বলবো। পেজ নাম্বার 16তে দেখো ইউনিট 4 এ কি রয়েছে, দেখো নামকরণ করা হয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট এই ইউনিটটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম সাময়িক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এটি খুব গুরুত্বের সাথে তোমরা এটা দেখবা এবং এটাকে বাংলা অর্থ সহ নোট করে রাখবা। 16 নম্বর পেজে দেখো ইউনিট 4 এ কি লেখা আছে, যে মাই হোম ডিস্ট্রিক্ট। তোমাদের ইউনিটটার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। তাহলে মাই হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা প্রথমে এই শব্দার্থগুলো দেখি। এটার অর্থ হচ্ছে মাই শব্দের অর্থ হচ্ছে আমার, হোম হচ্ছে আসলে বাড়ি, কিন্তু এখানে হোম অর্থ হচ্ছে নিজ, আর ডিস্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে জেলা। তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে আমার নিজ জেলা। তাহলে তোমাদের ইউনিট 4 এর নামকরণ করা হয়েছে মাই হোম ডিস্ট্রিক্ট, যার বাংলা অর্থ হচ্ছে আমার নিজ জেলা। লক্ষ্য করো 1.1 কি লেখা আছে, লুক অ্যাট দ্য ম্যাপ। ম্যাপ শব্দের অর্থ হচ্ছে মানচিত্র। লুক অ্যাট দ্য ম্যাপ, ম্যাপের দিকে তাকাও, অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা ম্যাপ। দেখো এই বাংলাদেশের ম্যাপের মধ্যে কি রয়েছে এটা একটু লক্ষ্য করো। দেখো ফাইন্ড, খুঁজো। ফাইন্ড অর্থ কি, খুঁজো। ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলাটাকে খুঁজো। অন দ্য ম্যাপ, এই তোমাদের যে মানচিত্র রয়েছে বাংলাদেশের মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্রে তোমার নিজের ডিস্ট্রিক্টটাকে খুঁজো। কানেক্ট অর্থ সংযোগ করো। কানেক্ট শব্দের অর্থ সংযোগ করা। দ্য ডটস, ডটস মানে হচ্ছে বিন্দুগুলো। বিন্দুগুলোকে তুমি কি করো, যুক্ত করো। এটা দ্বারা কি বোঝাচ্ছে তুমি একটু খেয়াল করো। মনে করো তোমাদের জেলাটার নাম হচ্ছে কিশোরগঞ্জ। এই যে দেখো কিশোরগঞ্জ লেখা আছে। এখন কিশোরগঞ্জের মধ্যে এখানে দেখো অনেকগুলো বিন্দু আছে, মানে এটি বিন্দুটাকে বলা হয় সীমানা। এই যে এই সীমানাটাকে আমি কি করতেছি, যুক্ত করে দিচ্ছি। এই যে যুক্ত করে দিচ্ছি, এই সীমানাটা যখন আমি যুক্ত করে দেব, তখন তোমার কিশোরগঞ্জ সীমানাটা, মানে তোমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টটা এরকম হয়ে যাবে। এই যে এটাকে বলা হয় ডটস। ডটস মানে বিন্দু, বিন্দুগুলো যুক্ত করলে এই কিশোরগঞ্জ যে জেলাটা রয়েছে সেই জেলার সীমানাটাকে নির্দেশ করে। এই অধ্যায়ের কিছু শব্দার্থ শিখবো আমরা আজকে। একটু শব্দার্থগুলো দেখি। এখানে ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা, ইউর হচ্ছে তোমার, ডটস হচ্ছে বিন্দুগুলো, অফ মানে হচ্ছে এর, শেয়ার্ড মানে হচ্ছে ভাগ করা, উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, ফ্রেন্ড শব্দের অর্থ হচ্ছে বন্ধু, নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী, লাইক অর্থ হচ্ছে মতো, অ্যাবাউট অর্থ হচ্ছে সম্পর্কে। তাহলে আমরা এখন দেখি 1.2তে কি লেখা আছে। দেখো 1.2তে কি লেখা আছে, শেয়ার ইউর ম্যাপ, তোমার ম্যাপটাকে শেয়ার করো মানে ভাগাভাগি করো। ইউর ম্যাপ, তোমার মানচিত্রটা ভাগাভাগি করো। উইথ এ ফ্রেন্ড, একটা বন্ধুর সাথে মানচিত্রটা ভাগাভাগি করো। আস্ক জিজ্ঞেস করো, অ্যান্ড এবং আনসার উত্তর করো দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর করো। ইন পেয়ার্স মানে হচ্ছে যুগলে বা জোড়ায় জোড়ায়। দেখো এখানে কি লিখে আছে, 1 নাম্বার কোয়েশ্চেন্সে লেখা আছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি। এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি লিখে আছে, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস, তোমার যে প্রতিবেশী, নেইবারিং মানে হচ্ছে প্রতিবেশী, নেইবারিং হচ্ছে প্রতিবেশী, আর ডিস্ট্রিক্ট শব্দের অর্থ হচ্ছে জেলা। হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস, তোমার যে প্রতিবেশী যে ডিস্ট্রিক্ট বা জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নাম লেখো। তারপরে লেখা আছে সি নাম্বারে করো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো। অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্ট, তোমার যে জেলার, তোমার জেলার কোন জিনিসটি তুমি পছন্দ করো। হোয়াট ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার ডিস্ট্রিক্টের কোন জিনিসটি তুমি পছন্দ করো। তাহলে চলো আমরা এই যে এই 3টা কোয়েশ্চেন আছে, এই 3টা কোয়েশ্চেনের আনসার আমি করে দেখাই। এখানে দেখো 3টা কোয়েশ্চেন রয়েছে, এই 3টা কোয়েশ্চেনের আনসার হচ্ছে এখানে। 1 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি। তাহলে তোমার নিজ জেলার নাম হচ্ছে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট, এভাবে লিখবা। দ্য নেম অফ ইউর হয়ে যাবে মাই হোম ডিস্ট্রিক্ট, তারপরে এই ইজটা আনবা, এখানে ইজ। আমি লিখেছি ময়মনসিংহ, তোমরা এই যে এই জায়গাটার মধ্যে তোমাদের যে জেলাটা রয়েছে সেই জেলাটার নাম লিখবা। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ময়মনসিংহ, এখানে আমি ময়মনসিংহ লিখেছি, তোমরা লিখবা তোমাদের জেলার নাম, তোমাদের ডিস্ট্রিক্টের নাম। তারপরে দেখো বি নাম্বারে কি লেখা আছে, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস,
তোমার নিজের যে জেলাটা রয়েছে জেলার পাশাপাশি যে প্রতিবেশী জেলাগুলোর নাম লেখো। দেখো এখানে সাম, এখানে প্রথমে আসবে সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্ট। আর নেত্রকোনা, কেন নেত্রকোনা হলো, কারণ আমি নিজের জেলাকে কি বলছি, আমার নিজের জেলাকে ময়মনসিংহ বলছি। তাই যে দেখো এখানে ময়মনসিংহ, এটা হচ্ছে ময়মনসিংহ। তাহলে এই ময়মনসিংহের আশপাশের জেলা হচ্ছে নেত্রকোনা, তারপরে শেরপুর, তারপরে জামালপুর, তারপরে টাঙ্গাইল, এরপর হচ্ছে গাজীপুর, এরপর হচ্ছে কিশোরগঞ্জ। এই যে এই কয়টা জেলা আছে, এই কয়টা জেলা আমি এখানে লিখেছি। এখন যদি তোমার জেলার নাম থাকে পাবনা, তুমি কি করবা, তোমার পাবনা যে আশপাশে যে প্রতিবেশী যে জেলাগুলো রয়েছে, যেমন নাটোর, তারপরে হচ্ছে সিরাজগঞ্জ, তারপরে হচ্ছে মানিকগঞ্জ, তারপরে হচ্ছে রাজবাড়ী, তারপরে হচ্ছে কুষ্টিয়া, এই কয়টা তুমি লিখে দেবা। ঠিক আছে, তোমার প্রতিবেশীর জেলাগুলোর নাম লিখবা। তাহলে আমি এখানে যেহেতু ময়মনসিংহের প্রতিবেশী জেলার নাম লিখেছি, এই জন্য আমি লিখেছি সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ অ্যান্ড গাজীপুর। তুমি এখানে ম্যাপ দেখে দেখে সেটার আনসার করবা। 3 নম্বরটা দেখো, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। তোমার যে জেলাটা রয়েছে সেই জেলার কি তুমি পছন্দ করো। তাহলে তুমি কি পছন্দ করো, আই লাইক, আমি পছন্দ করি পিচফুল অ্যাটমসফিয়ার, মানে শান্তিপূর্ণ পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ, ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি মানে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। ন্যাচারাল বিউটি কি, প্রাকৃতিক সৌন্দর্য। ন্যাচারাল শব্দের অর্থ প্রাকৃতিক, আর বিউটি শব্দের অর্থ সৌন্দর্য। তাহলে প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি। লোকাল ফুড, স্থানীয়, লোকাল শব্দের অর্থ স্থানীয়, ফুড মানে খাবার, আমি স্থানীয় খাবার পছন্দ করি। বিউটিফুল মানে সুন্দর, রিভার্স মানে নদী, সুন্দর নদীগুলো পছন্দ করি অফ মাই ডিস্ট্রিক্ট। তাহলে আমরা 1, 2, 3 এই 3টা প্রশ্নের আনসার শিখেছি। এখন আমরা শিখবো তোমাদের 17 নম্বর পৃষ্ঠায় যাব। এখন 17 নম্বর পৃষ্ঠায় কি রয়েছে, তোমরা 17 নম্বর পৃষ্ঠাটা বের করো, বের করে দেখো এখানে কি রয়েছে। 17 নম্বর পৃষ্ঠা রয়েছে একটা ছবি রয়েছে, এখানে একটা বৃদ্ধ লোক রয়েছে, এখানে একটা মেয়ে রয়েছে, তারা দুজন কি করছে, কথোপকথন করছে। দেখো এই কথোপকথনটা কি ছিল সেটা আমরা এখন দেখব। দেখো এখানে লেখা আছে রিড, পড়ো অ্যান্ড অ্যাক্ট আউট। রিড অর্থ হচ্ছে পড়া, অ্যান্ড অ্যাক্ট আউট হচ্ছে বলা। তাহলে তুমি পড়ো এবং বলো। তাহলে প্রথমেই আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো আমরা আগে শিখে ফেলবো। ওয়ার্ড মিনিংগুলো কীভাবে শিখতে হয় দেখো, লক্ষ্য করো। এখানে আছে গভর্নমেন্ট শব্দটা, তাহলে গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকার অথবা সরকারি। এখানে গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে সরকারি। আর প্রাইমারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। আর আক্সড শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞেস করা। আক্সড শব্দের অর্থ বলো, আক্সড হচ্ছে জিজ্ঞাসা করা। তারপরে গ্র্যান্ডফাদার শব্দের অর্থ হচ্ছে দাদা, আর গ্র্যান্ড পা শব্দের অর্থ হচ্ছে দাদা। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, আর ফ্রি মানে হচ্ছে অবসর, যে সময় কোনো কাজ থাকে না সেটাকে বলা হয় অবসর। এরকমভাবে আমরা টক কথা বলে, টক মানে শব্দের অর্থ হচ্ছে কথা বলা, আর নাও শব্দের অর্থ হচ্ছে এখন। তারপরে হচ্ছে ক্যান শব্দের অর্থ হচ্ছে পড়া। এরকমভাবে আমরা যদি বলি হাউ, হাউ মানে হচ্ছে কিভাবে, এখানে হাউ আছে, হাউ আছে কিভাবে। হাউ শব্দের অর্থ হচ্ছে কিভাবে। ওয়াজ নেমড শব্দের অর্থ হচ্ছে নামকরণ করা হয়েছিল। ওয়াজ নেমড হচ্ছে নামকরণ করা হয়েছিল কি সম্পর্কে, ওয়েল ভালো। দ্যাট ওয়াজ হচ্ছে ওইটা ছিল। ইন্টারেস্টিং হচ্ছে মজাদার। ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার। ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার। আর স্টোরি শব্দের অর্থ হচ্ছে গল্প। দেখো ইন দ্য 6th লেখা আছে সেঞ্চুরি, সেঞ্চুরি। এখানে সেঞ্চুরি শব্দের অর্থ হচ্ছে শতাব্দী, মানে হচ্ছে 100 বছরে 1 সেঞ্চুরি হয়। ল্যান্ড লর্ড হচ্ছে জমিদার। ল্যান্ডলর্ড শব্দের অর্থ আছে এখানে, ল্যান্ডলর্ড শব্দের অর্থ হচ্ছে জমিদার, জমিদার। তারপরে আমরা একটু দেখি, এরপরে রয়েছে নোন শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, বা নন শব্দের অর্থ হচ্ছে পরিচিত। এস্টাবলিশড, পড়ো, এস্টাবলিশড শব্দের অর্থ প্রতিষ্ঠা করা। বিজনেস সেন্টার শব্দের অর্থ হচ্ছে ব্যবসা কেন্দ্র। মোস্ট শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ। পিপুল শব্দের অর্থ হচ্ছে জনগণ। বিলিভ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। এরকমভাবে তুমি দেখো, লক্ষ্য করো। দ্যাট শব্দের অর্থ হচ্ছে যা। কেম ফ্রম হচ্ছে আসা। টু ওয়ার্ডস মানে দুটি শব্দ। রিয়েলি শব্দের অর্থ হচ্ছে বাস্তবে। থ্যাঙ্কস ফর মানে ধন্যবাদ, কোনো কিছুর জন্য ধন্যবাদ জানালে থ্যাঙ্কস হয়। সাম অর্থ হচ্ছে কিছু। দিস অর্থ হচ্ছে এগুলো। হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। এরকমভাবে তুমি যদি আরেকটু দেখো, সেটা হচ্ছে সার্টেনলি, বলো সার্টেনলি শব্দের অর্থ হচ্ছে নিশ্চিতভাবে। রিড অর্থ পড়া। দ্যাম হচ্ছে তাদেরকে।
ট্রাই শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, মোর শব্দের হচ্ছে প্রত্যেকে। চলো আমরা এখন যেহেতু এই শব্দের অর্থগুলো আমি শিখেছি, এই অর্থগুলো কিন্তু খাতায় লিখতে হবে, হ্যাঁ, লিখে লিখে শিখে নেবা। শিখে নিয়ে পরে তারপর এই পেসিসটা পড়বা। আমি এখানে নিচে বাংলা অর্থ সহ তোমাদেরকে পেসিসটা লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে এগুলো এখন দেখো। লেখা আছে, দেখো প্রথমে লেখা আছে ফাতিহা বলছে ইজ এ স্টুডেন্ট, তাহলে ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। তাহলে কিশোরগঞ্জে অবস্থিত তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে কে পড়ে? ফাতিহা পড়ে। তাহলে ফাতিহা কিশোরগঞ্জে অবস্থিত তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ে। পরেরটা দেখো, ওয়ান ডে একদিন, সে জিজ্ঞেস করেছিল হার গ্র্যান্ডফাদার, তার দাদাকে জিজ্ঞেস করেছিল অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলার নামকরণ সম্পর্কে, অ্যাবাউট সম্পর্কে তার দাদাকে একদিন জিজ্ঞেস করেছিল। তাহলে একদিন সে তার নিজ জেলার নাম সম্পর্কে তার দাদাকে জিজ্ঞাসা করেছিল। এরপরে বলছে আবার ফাতিহা দাদাকে বলতেছে হ্যালো ওহে গ্র্যান্ডপা, দাদা আর ইউ ফ্রি টু টক নাও, এখন কি তুমি আমার সাথে কথা বলতে পারবে? গ্র্যান্ডফাদার বলতেছে ইয়েস, হ্যাঁ, ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে এখন কথা বলতে পারো। কে বলছে? গ্র্যান্ডফাদার মানে দাদা বলছে। তারপরে ফাতিহা সেটা আবার বলছে, দেখো ফাতিহা কি বলছে, দেখো ফাতিহা বলছে could you tell me how our district was named কিশোরগঞ্জ? তুমি কি বলতে পারো আমাদের জেলার নাম কিভাবে কিশোরগঞ্জ হয়েছিল? এখানে দেখো could you tell me, তুমি কি বলতে পারো, how কিভাবে, our district আমাদের জেলা, was named আমাদের জেলার নামকরণ করা হয়েছিল কিশোরগঞ্জ। তুমি কি বলতে পারো কিভাবে আমাদের জেলার নামকরণ কিশোরগঞ্জ হয়েছিল? গ্র্যান্ডফাদার বলতেছে হ্যাঁ, ওয়েল ভালো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। দ্যাটস মানে ওইটি ছিল, দ্যাটস এখানে ওয়াজ কিন্তু, দ্যাট মানে হচ্ছে দ্যাটস শব্দের, দ্যাটস বলতে তুমি বলাবা দ্যাট ওয়াজ, কারণটা কি? এটা অতীতকাল, আর অতীতকালের জন্য এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হয়। এই অ্যাপোস্ট্রফি এস দ্বারা এখানে কি ডাব্লু এ বোঝায়, দ্যাট ওয়াজ। তাহলে তুমি বলবা দ্যাট ওয়াজ বা দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ওইটি ছিল একটি মজার গল্প। ফাতিহা বলতেছে প্লিজ টেল মি গ্র্যান্ডপা, দাদা অনুগ্রহপূর্বক আমাকে বলো, দাদাকে বলছে প্লিজ টেল মি, আমাকে অনুগ্রহপূর্বক বলো, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো শব্দের অর্থ হচ্ছে আমি জানতে চাই। তারপরে দেখো কি বলছে গ্র্যান্ডফাদার কি বলছে, দেখো গ্র্যান্ডফাদার মানে দাদা বলছে ইন দ্য 6th century, ষষ্ঠ শতকে, দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড, সেখানে একজন ল্যান্ডলর্ড মানে জমিদার ছিল, নোন পরিচিত ছিল অ্যাজ ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। তো নন্দকিশোর প্রামাণিক অথবা ব্রজকিশোর প্রামাণিক নামে সেখানে একজন জমিদার ছিল। হি মানে সে, এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছিল, একটা গঞ্জ প্রতিষ্ঠা করেছিল। গঞ্জের একটা ইংরেজি নাম হচ্ছে বিজনেস সেন্টার, যেটা ব্যবসায়ী কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার, সে ব্রহ্মপুত্র নদীর তীরে একটি ব্যবসা কেন্দ্র বা গঞ্জ প্রতিষ্ঠা করেছিল। মোস্ট পিপল অধিকাংশ মানুষ বিশ্বাস করতো যে দ্য নেম কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ নামকরণটা কেম ফ্রম এসেছিল দ্য টু ওয়ার্ডস, দুটা শব্দ থেকে এসেছিল, একটা শব্দ হচ্ছে কিশোর আর একটা হচ্ছে গঞ্জ। অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে দ্য নেম কিশোরগঞ্জের নামকরণটা কেম ফ্রম এসেছে দ্য টু ওয়ার্ডস, দুটি শব্দ থেকে, একটা হচ্ছে কিশোরগঞ্জ, একটা হচ্ছে কিশোর আর একটা হচ্ছে গঞ্জ। অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে কিশোরগঞ্জ নামটি দুটি শব্দ কিশোর ও গঞ্জ থেকে এসেছে। ফাতিহা বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, ওইটি বাস্তবে মজার ছিল। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, গল্পটি বলার জন্য ধন্যবাদ। গ্র্যান্ডফাদার বলছে ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগতম। দেয়ার আর সাম বুকস, কিছু বই রয়েছে অ্যাবাউট কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই রয়েছে। কিশোরগঞ্জ সম্পর্কে কি রয়েছে? কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে।
দিস উইল হেল্প ইউ, এটি তোমাকে সাহায্য করবে নো জানতে, মোর আরও বেশি জানতে সাহায্য করবে, অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তোমার নিজ জেলা সম্পর্কে জানতে আরও বেশি সাহায্য করবে। এগুলো তোমাকে তোমার নিজ জেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। ফাতিহা বলছে পরবর্তীতে কি দেখো, ফাতিহা বলছে ওহ শিওর, ওহ নিশ্চয়, আই উইল সার্টেনলি রিড দ্যাম অ্যান্ড ট্রাই টু নো মোর, নিশ্চয়ই আমি নিশ্চিতভাবে রিড পড়ব, আই উইল রিড, এটা উইল হবে, আই উইল রিড, আই উইল সার্টেনলি রিড আমি নিশ্চিতভাবে পড়ব, দ্যাম তাদেরকে, অ্যান্ড ট্রাই টু এবং চেষ্টা করব, নো জানতে, মোর আরও বেশি জানতে চেষ্টা করব। তোমাদের 16 এবং 17 পেজ বাংলা অর্থসহ ভেঙে ভেঙে শব্দার্থ সহ সুন্দর করে আমরা পড়েছি। আমি যেভাবে পড়িয়েছি তোমরা সেভাবে খাতায় লিখে নিজেরা নিজেরা চেষ্টা করবা, তাহলেই তোমরা উপকৃত হবা।